পাকা রাস্তা ও ড্রেন তৈরির শিলান্যাস করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। রবিবার রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিমারির রাঙালি ভিটা এলাকায় এই রাস্তা ও ড্রেনের কাজের শিলান্যাস করেন তিনি। এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই এলাকাতেই রয়েছে একটি বিদ্যালয়। এই রাস্তা দিয়েই বহু মানুষ যাতায়াত করেন। জলপাইগুড়ি জেলা পরিষদের তহবিল থেকে প্রায় 22 লক্ষ টাকা খরচ করে এই রাস্তাটি তৈরি করা হবে। আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, আমাদের দুটো গ্রাম পঞ্চায়েত ফুলবাড়ি 2 এবং ডাবগ্রাম 2 এর প্রধান তারা উপস্থিত আছেন। বিশিষ্ট ব্যক্তিত্ব, কিশোর এবং অন্যান্যরা উপস্থিত আছেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং এখানে শিলিগুড়ি এবং ডাবগ্রাম ফুলবাড়ি মিলে আমি শাখা স্কুল এবং এটা এক রোডে আছে, সেটাও ডাবগ্রাম ফুলবাড়ির মধ্যে পড়ে এখন পৌর নিগমে। আরেকটি আছে সূর্য সেন কলোনি 34 নম্বর ওয়ার্ডে, সেটা এখন পৌর নিগম, আগে আমার বিধানসভায় ছিল, 37 নম্বর ওয়ার্ড হবে হয়তো। এরকম ভাবে বিভিন্ন জায়গায় এখানে প্রায় 1800 স্টুডেন্ট পড়ে। স্কুলে পঠন পাঠন নিঃসন্দেহে ভালো হয় এই স্কুলে, এবং একটা ডিসিপ্লিন রয়েছে। পরে স্কুলে অনেক বাসগুলো যখন আমরা রাস্তা দিয়ে সারদা শিশু তীর্থ বাসগুলো দেখি, ভালো লাগে যে স্কুলগুলো হচ্ছে। বিশেষ করে একটু অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছেন তারা শিক্ষার এবং একটা কোয়ালিটি এডুকেশন, ভালো শিক্ষা তারা পাচ্ছে। গুরুত্ব দিয়ে এসেছি আমার জীবনে। ছাত্রছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান এই দুটো নিয়ে বহুদিন বিভিন্ন স্তরে আমি কাজ করতে ভালোবাসি। কাজ করার সুবিধা আমার অনেক সময় হয়েছে, এবং বিভিন্ন পরিকাঠামো স্কুলগুলো সেই কাজগুলো আমরা করেছি। অনেক বিতর্ক থাকা সত্ত্বেও বিমলবাবু যখন আমাকে বলেছিলেন, আমি শিক্ষামন্ত্রীকে বলে আমি এই স্কুলে আমি অ্যাফিলিয়েশনটা করে দিয়েছিলাম গভর্নমেন্ট থেকে। সেটা না হলে ওনাদের পক্ষে এই যে স্কুলের এক্সপ্যানশন, এই স্কুলটা ক্লাস 12 অবধি আছে, আর আমাদের যেটা সেবক রোডে সেটা ক্লাস 10 অবধি। এই সুযোগটা তাদের অসুবিধে একটা জায়গা ছিল, অ্যাপ্লিকেশন না থাকলে তাদের বোর্ড এক্সাম। দুর্ঘটনা ঘটেছিল, একটি ছাত্র সে মৃত্যুবরণ করেছে। আমি দেবাশিসকে বললাম যে ট্রাফিকের সাথে এখানে ডিসিপি ট্রাফিক সিপি সাহেব ওদের সাথে কথা বলে এখানে একটু আড়াআড়ি ব্যারিকেড যদি করে দেয়, অ্যাকচুয়ালি কি হয়, স্পিড ব্রেকার